বামফ্রন্ট আমলে তৈরি হওয়া দুটি ফুটব্রিজ নতুন করে তৈরি করে দিচ্ছে তৃণমূল সরকার। 1,72,00,000 টাকা খরচ করে তৈরি হচ্ছে নয়া ব্রিজ। বন্যায় ফুটব্রিজ দুটি ভেঙে যাওয়ায় সমস্যার মুখে পড়েছিলেন এলাকাবাসীরা। নতুন ব্রিজ তৈরি হওয়ায় খুশি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার বাসিন্দারা। নিত্য যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল দুটি ফুটব্রিজ। বন্যায় দীর্ঘদিনের পুরনো ব্রিজ দুটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বন্যায় ভেঙে যাওয়া ব্রিজ দুটি সারাইয়ের কাজ শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার 6 নম্বর ওয়ার্ড চাউলি ও 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় ভেঙে যাওয়া দুটি ব্রিজ ফের নতুন করে তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। সেই আমাদের বন্যার জল পাস করতে খুব অসুবিধাজনক হতো, জনসাধারণ খুব কষ্টের মধ্যে কাল কাটাতো। আমাদের ঘাটাল বাজার একমাত্র এই পথ, সেই পথ দিয়ে আমাদের এক গোলা এক গামছা করে আমাদের যাতায়াত করতে হতো। নতুন করে আবার হচ্ছে, এবার জল পাস হবে। কি করে ভেঙে গিয়েছিল? ওই বন্যা লেগে ফেটে গিয়েছিল, ফেটে যে গাছ পড়ে গিয়েছিল, গাছের জন্য আরো ভেঙে গিয়েছিল। কি সমস্যা তো আপনাদের? যাতায়াতের অসুবিধা হতো, গাড়ি ঘোড়া সব। কোথায় যাচ্ছে রাস্তাটা? রাস্তাটা করে চলে যাচ্ছে ঘাটাল হয়ে মনসুক, এবার সিংপুর, অনেক জায়গায় যাচ্ছে। সমস্যা ছিল। বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল দুটি ফুটব্রিজ। ঘাটাল ব্লকের মনসুকা ও রামচন্দ্রপুর থেকে ঘাটাল হাসপাতাল, আদালত ও শহরে যাওয়ার একমাত্র রাস্তা ছিল। নতুনভাবে ব্রিজ তৈরি হওয়ার বহু সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। অঞ্চল থেকে সমস্ত মানুষরা হুগলির সঙ্গে যাতায়াত খুবই উপকৃত হয়েছে এবং পুলটা বিগত বামফ্রন্ট সরকারের আমলে ছিল সরু, ছোট একটা খাটাল ছিল, এটা বড় হয়েছে। মানুষের খুব এখন আনন্দ উচ্ছ্বাস। স্টেট গভর্নমেন্টের ডেভেলপমেন্ট স্কিমের টাকায় তৈরি হচ্ছে দুটি ফুটব্রিজ। প্রায় 1,72,00,000 টাকা খরচ করে তৈরি হচ্ছে নয়া ব্রিজ। স্টেট গভর্নমেন্টের ডেভেলপমেন্ট স্কিমের টাকায় এই টাকা মাননীয় ফিরাদ হাকিম, মাননীয় মন্ত্রী, ইনি আমাদের অনুমোদন করেছেন। 6 নম্বর ওয়ার্ডে একটি এবং 7 নম্বর ওয়ার্ডে একটি। ব্রিজগুলো ছোট্ট বক্স কালভার্ট ছিল। আমরা জনগণের স্বার্থে এবং ওয়াইডটা খুবই কম ছিল, যার জন্য আমরা জনগণের স্বার্থে এবং যেভাবে কৃষকদের বা মানুষজন, সাধারণ মানুষের প্রয়োজনে যেভাবে লরিগুলো যাতায়াত করে, আমরা সেই কথা ভেবে ব্রিজগুলোকে চওড়া করেছি এবং অনেক মজবুত করে করার চেষ্টা করেছি। তৃণমূল আমলে ফের নতুন করে তৈরি হচ্ছে বামফ্রন্ট আমলে তৈরি হওয়া দুটি ফুটব্রিজ। যাতায়াতের সুবিধার পাশাপাশি শিলাবতী নদীর জলে প্লাবিত পুরসভা এলাকায় আটকে থাকা জমা জল সহজেই বেরিয়ে যাবে, সুবিধে হবে কৃষকদেরও, এমনই দাবি জেলা প্রশাসনের। মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।